নতুন মৌসুম শুরুর পরও চট্টগ্রামে চালের মোকাম পাহাড়তলী ও খাতুনগঞ্জে কমেছে না চালের দাম। পাল্টা মোটা ও চিকন চালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 2 থেকে 5 টাকা। আয়কর কমানো এবং আমদানির অনুমতি দেওয়ার পরও নানা অজুহাতে চাল আনেনি ব্যবসায়ীরা। আর বড় বড় প্রতিষ্ঠানের মজুতের কারণেই বাজারে সরবরাহ কমছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, নতুন মৌসুম শুরুর পরও চালের দাম কমছে না, ব্যবসায়ীরা যেসব যুক্তি দেখাচ্ছেন সেগুলো কি আসলে গ্রহণযোগ্য কিনা? দেখুন, এই মুহূর্তে আসলে ফসল কাটার ভরা মৌসুম, কিন্তু তারপর আমরা দেখছি আসলে গেল মাসের তুলনায় প্রতি বস্তায় আসলে 1.5 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এটির কারণ হিসেবে আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছে তারা যেটি বলছে সেটি হচ্ছে দেশে আসলে যে পরিমাণ ধান উৎপন্ন হয় এবং পাশাপাশি বিদেশ থেকে যে পরিমাণ ধান আনা হয় সেটির ফলে বাংলাদেশে আসলে এই মুহূর্তে আসলে চালের দাম বাড়ার কোনো কারণ তারা দেখছেন না। তারা যেটি মনে করে সেটি হচ্ছে যারা মিলার রয়েছেন, যারা বিভিন্ন আড়তদার রয়েছেন, তাদের কারসাজির কারণে আসলে এই ভোগান্তিতে মানুষকে পড়তে হচ্ছে। আমরা এটি নিয়ে আসলে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে দূর দূরান্ত থেকে ধান চাল আনা, সেটির যে পথ খরচ রয়েছে, পাশাপাশি সাম্প্রতিক সময়ে যে ডলার সংকট, সেই সব মিলিয়ে আসলে চালের দাম কিছুটা বাড়তি বলে তারা মনে করছেন। কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের যে অভিযোগ সেটি সবসময় একই রকম অভিযোগ। অর্থাৎ তারা বলছেন যে এখানে যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা সিন্ডিকেটের মাধ্যমে চালের দামটি বাড়ায় এবং তার এখনো পর্যন্ত সেই ধারাটি রয়েছে এবং সেই কারণে সাধারণ মানুষকে আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখেছি আসলে সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত আসলে বাজার সদাই করতে যান তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আমরা দেখেছি, বিক্ষোভ দেখেছি। তারা বলছেন যে বাজার এই যে চালের দাম প্রতি মুহূর্তে বাড়ছে সেটিকে আসলে কমানোর জন্য আসলে যে পরিমাণ তদারকি, অর্থাৎ বাজার তদারকি যে বিষয়টি রয়েছে, তারা বলছেন যে সাম্প্রতিক সময়ে সবজির দাম থেকে শুরু করে অনেকগুলো বিষয় বাজার তদারকির মাধ্যমে সম্ভব হয়েছে এবং এই চালের বাজারেও যদি শক্ত হাতে সেটিকে যদি কোনোভাবে তদারকি করা না যায় তাহলে যে ঊর্ধ্বগতি সেটি আসলে ক্রমশ বাড়তে থাকবে। তারা মনে করছেন আসলে চালের কোনো সংকট নেই এবং তারা এটিও বলছেন যে আমাদের চট্টগ্রামের যে চাকতাই থেকে শুরু করে দেশের যে সমস্ত বড় বড় চালের বাজার রয়েছে সেখানে অনেক ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ চাল মজুত আছে, যেগুলো তারা কৃত্রিম সংকট তৈরি করে বাজারে ছাড়ছে এবং সেই কারণে প্রতিনিয়ত আসলে চালের দাম যেটি সেটি বাড়ছে এবং এটির লাগাম যদি এখনই টানা না হয় তাহলে তারা মনে করছেন যে সামনে অবস্থা আরও ভয়ানক হবে। এখানে কিছু ব্যবসায়ীও বলেছেন যে আসলে তারা চেষ্টা করছেন যাতে কোনো রকমের সিন্ডিকেট তাদের মধ্যে না থাকে, তারপরেও কিছু অসাধু বিক্রেতা সেই কাজটি করে থাকেন এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ই মনে করছেন যে এখনই যদি আসলে বাজার তদারকিতে সরকার নজর না দেয় তাহলে চালের দাম আরও বাড়তে পারে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে চালের বাজারে এখন পর্যন্ত সর্বশেষ। জি, চালের বাজার পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।